এবারে কূপের ভেতর থেকে পানি উথলে উথলে উপরের দিকে উঠছে, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জালন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ব্যাপারটা কি? বালতি ছাড়া, রশি ছাড়া কেমনে পানি উপরের দিকে পড়তেছে? মেয়েটা বলতেছে, আপনি পানি তাড়াতাড়ি খেয়ে নেন, আপনার সঙ্গে যে বোতল আছে বোতলগুলো ভরে নেন। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটিকে আল্লাহ তাআলা এই চেয়ারে বসিয়েছেন, দুটো কান ধরে বলছি, কান দুটো ধরে বলছি, আল্লাহ তাআলা এ পর্যন্ত এই অধমকে, এই গোলামকে, এই নাচিজকে, এই নাখান্দাকে 43 বার, কতবার? আবার বলুন। 43 ইংরেজিতে কত? এক্সিলেন্ট, ঠিক আছে। 43 বার আল্লাহ তাআলা আমাকে কাবা ঘরে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে নবীর সামনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? 43 বার। 43 বার। আল্লাহু আকবার। আমার এই দুটো হাত দিয়ে কাবা ঘরের দরজা আমি কতবার ধরেছি। জান্নাতের পাথর হজরে আসওয়াদ, এই দুটো ঠোঁট দিয়ে কতবার চুমো দিয়েছি এই 43 বারে। এটার হিসেব আমি নিজেও করি নাই। যারা এই কথাগুলো শুনলেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জীবনে একবার বারবার আল্লাহর ঘরে নবীর কাছে যাওয়ার তৌফিক দেন। বলুন আমিন। বাচ্চারা বলো আমিন। হ্যাঁ, বড়দেরকে কষ্ট দিচ্ছি না, বাচ্চারা তোমরা একটু জোরে জোরে বলবা। এবং আমি যার জন্য যেই দোয়া করেছি, সন্তান হয় না, বিয়ে করেছে 8 বছর 10 বছর, কাবা ঘরের দরজা ধরে দোয়া করেছি, আল্লাহ দিয়েছেন। এই জন্য আমি চাইবো আজকে এই ভারতের আসাম রাজ্যে এসে, পিছন দিকে কেউ সিগারেট খাচ্ছে কিনা? ধোঁয়া আসছে আমার নাকে, গন্ধ আসতেছে, কষ্ট লাগবে, কষ্ট লাগবে। আমাকে একটু সাপোর্ট করেন, সহযোগিতা করেন, 1-2 জন একটু অনুরোধ করেন, ধমক দিয়েন না, মনে কষ্ট পাবে। তো আমি সেই দুটো হাত দিয়ে আপনাদের জন্য আজকে দোয়া করব। আখিরে মোনাজাত নিয়ে যাবেন তো সবাই ইনশাআল্লাহ, এবং আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো পুরা করেন, আমি সেই দোয়া করব। আমিন বলুন। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। আল্লাহু আকবার। لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. قولون الله أكبر. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা রহমত করে আমাদের নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা। এই নবী মক্কাতে জন্মগ্রহণ করলেন, বর্তমানে মদিনাতে আমার নবী হায়াতুন নবী নূর নবী তিনি অবস্থান করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আজকাল একটু দূরে যাই,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বের হতেন, যেই বিবির ঘর থেকে বের হতেন সেই বিবির কপালে চুমু দিয়ে পাপ্পি দিয়ে এরপরে বের হতেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ডান উরু এটাকে বালিশ বানিয়ে আল্লাহর হাবিব ঘুমাতেন। সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল স্বামী স্ত্রী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাড়িগুলো আলতো করে এইরকম নেড়ে চেড়ে দিচ্ছেন। তোমরা তো অনেকে দাড়ি রাখো না, দুনিয়াতে তোমার দাড়ি থাকবে, জান্নাতে দাড়ি থাকবে না। দুনিয়ার মাঝখানে যার দাড়ি আছে সেই মানুষটার চেহারায় নূর চমকাতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই দাড়িটা হলো পুরুষের সৌন্দর্য, চুলগুলো হলো মেয়েদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। এই দাড়িগুলো নিয়ে ফেরেশতারা আলতো আলতো ভাবে খেলাধুলা করে। সুবহানাল্লাহ বলেন। এই দাড়ি হলো নবীজির সুন্নত। এই নবীজির সুন্নত যে যত বেশি মানবে আমার নবী বলবেন সে আমার খাঁটি উম্মত হবে। বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নত মানবা, নবীজির খাঁটি উম্মত তুমি হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা শোনো ভালো করে। মা বাবা এদেরকে আলাদা করবা না। ছেলেরা শোনো শোনো শোনো, আজকে যদি মা বাবাকে আলাদা করো তাহলে তোমার ঘরের ছেলেও যখন বড় হবে তোমাকে আলাদা করে দিবে। তুমি তোমার মা বাবার চিকিৎসা করো, পরিষেবা করো, তাদের সেবা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কুরআনুল কারীমে মা বাবার জন্য আলাদা একটা দোয়া আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন। সন্তানদেরকে এই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। ও সন্তান, যেমনি ভাবে মা শীতের দিন তোমাকে শীতের রাতে কষ্ট করে ভেজা জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে নরম বুকের গরম বিছানার ভিতরে সারাটা রাত তোমাকে রেখেছেন, আর বাবাটা পুরনো জামা কাপড় পরেছেন, প্লাস্টিকের স্যান্ডেল পরে বাবা মাঠে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, বাইরে গিয়েছেন, বাবার গেঞ্জিটা ছিঁড়ে গেছে, মায়ের কাপড়টা পুরনো হয়ে গেছে, সেলাই করে করে মা কাপড় পরে, বাবাটাও পুরনো কাপড় পরে, কিন্তু তোমার জন্য স্কুলের মাদ্রাসার নতুন জুতা, তোমার জন্য নতুন নতুন কাপড়ের ব্যবস্থা করছে। শুধু তাই না, খাবারের কথা একটা বার চিন্তা করো। ভালো কোনো খাবারের ব্যবস্থা যখন হয়, মা নিজে না খেয়ে মুখটা ডান দিকে ঘুরায়, বাম দিকে ঘুরায়, সন্তান বলে মা তুমি খেয়েছো? আমি খেয়েছি, তুমি খাও। এমনকি স্বামী পর্যন্ত বিবিকে বলে বিবি রে তুমি কি খেয়েছো? মুখটা ওই দিকে ঘুরিয়ে বলে হ্যাঁ আমি খেয়েছি, কিন্তু মায়ের মুখটা শুকনা থাকে। সন্তান একটা বার তুমি লক্ষ্য করে দেখলা না? এই সন্তান যখন আসাম থেকে যখন গুয়াহাটি যায়, সেখান থেকে হয়তো কোথাও কাজ করার জন্য গিয়েছে, বাড়িতে যখন ফিরে আসে সন্তানের জন্য মাই আগে খাবারের জন্য পেরেশান হয়ে যায়। বিবি তাকিয়ে থাকে হাতের দিকে, বিবি তাকিয়ে থাকে পকেটের দিকে, বিবি তাকিয়ে থাকে লাগেজের দিকে, ব্যাগের দিকে, আর মা দুঃখিনী তাকিয়ে থাকে সন্তানের ওই চেহারার দিকে। চেহারাটার ভিতরে বারবার হাত দেয়, বলে বাবারে শুকিয়ে গেছো, তাড়াতাড়ি খেতে আসো, খেতে বসো। আর ওই সন্তানটা মায়ের দিকে তাকিয়ে বলে মা এখনো তুমি ছোট বাচ্চাদের মতো আমাকে আদর করো। মা বলে সন্তান সারাটা জীবন মায়ের কাছে বাবার কাছে ছোট থাকে, ঠিক না? সেই মাকে বাবাকে কষ্ট দিও না, আলাদা করো না, ধমক দিও না তাদেরকে। এই জন্য আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, মা যেন উফ না করে, আহ না করে, মাকে সেই পরিমাণে কষ্ট দিও না। এই যুবক ছেলে একটা বার চিন্তা করো, এই শীতের দিনে বাবার পায়ের এই মোড়ালিটা ফেটে গেছে,
তোমার কি মন বলে না বাবাকে একটু ভ্যাসলিন কিনে দিব আমি? মা, হাতগুলো ফেটে গেছে, আরে তোমার জন্য লোশন আছে, তোমার জন্য এটা আছে, দুঃখিনীর জন্য কিছু নাই। এমনটা করবা না, এমনটা করো না। এমনটা তুমি যদি করো তোমার সন্তানরাও এমনটা করবে। এই জন্য ওই সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চাও, তাহলে তোমার সন্তানকে মাদ্রাসায় অন্তত 3 থেকে 4 বছর 5 বছর ভর্তি করাও। কারণ ওই সন্তান মাদ্রাসায় যখন পড়বে সে বুঝবে মা কাকে বলে, বাবা কাকে বলে, ঠিক কিনা? আছে না আপনাদের এলাকায় মাদ্রাসা? এই মাদ্রাসায় সন্তানকে ভর্তি করবে, মাদ্রাসায় যাবে, এই সন্তান ইলমে দ্বীন শিক্ষা করবে, লেখাপড়া শিখবে, হালাল কোনটা, হারাম কোনটা, মাদক কোনটা, নেশা কোনটা, কোনটা তার জন্য বৈধ, কোনটা অবৈধ, এগুলো কোনটা সওয়াব, কোনটা গুনাহ, এগুলো সব জানবে। কোনটা করবে, কোনটা করবে না, কোনটা তাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর নবী বলেন, মাইয়া তুমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেই মানুষটা তার 2 চোয়ালের মাঝে এই জিহ্বাটার গ্যারান্টি আমাকে দিতে পারবে, আর 2 উরুর মাঝে লজ্জাস্থান, এটার গ্যারান্টি, ওয়ারেন্টি আমাকে দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। জান্নাতের চাবি তার আমার কাছে, আমার কাছ থেকে সে জান্নাতের চাবি নিয়ে নিবে। বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তা তিনি বলেছেন, যুবক চাইলেই তুমি তার সাথে কথা বলতে পারো না। একজন তোমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, এরপরেও যদি তোমার কিসমতে থাকে হয়তো সেকেন্ড ম্যারেজ তুমি করবা, দ্বিতীয় বউ মরে গেছে, চলে গেছে, ফার্স্ট বিবি চলে গেছে বা মরে গেছে, অথবা বিবি অনুমতি দিয়েছে, সংসার তোমার বড়, তখন তুমি আরেকজন লাইফ পার্টনার তুমি তোমার সঙ্গে আনতে পারো। শুধুমাত্র তোমার যৌবনের চাহিদা, চোখের ধোঁকা, এটার জন্য তুমি তোমার বিবির মনে আঘাত আর কষ্ট দিয়ে, অনেক সময় দেখা যায় 2 সন্তানের জনক, 1 সন্তানের জনক, 3 সন্তানের জনক, সে এই বিবিকে রেখে আর এরপরে আবার আরেকটি বিয়ে করে। ব্যাপারটা একদম তুমি ঠিক করছো না। তোমার বিবিকে একটু তুমি স্নো পাউডার দাও, তোমার বিবিকে একটু ভালো কাপড় এনে দাও, দেখবে যেই দিন লাল সুতা পরে এসেছিল ওই দিনের মতো আজও সুন্দর লাগে। কথা ঠিক কিনা? কারণ বিবি তো তোমার বাড়িতে এসেছে লাল সুতা পরে, এই বাড়ি থেকে সাদা কাপড় পরে, এরপরে সে বাবার বাড়িতে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য বিবির মনে কষ্ট দিও না। বিবির সঙ্গে আমার নবী কত চমৎকার ভালো ভালো ব্যবহার করেছেন, সেই ইতিহাস পড়ো, সেই ঘটনাগুলো শোনো, তোমার মনটা তাজা হবে, ইমানটা বাড়বে, স্বামী স্ত্রীর উলফত মহব্বত বেড়ে যাবে। সই বলবা, দুঃখিত বলবা, গালে পাপ্পি দিবা, কপালে চুমো দিবা, হাতের কাজগুলো করে দিবা, বিবি খুশি হবে, খুশি হবে, কখনো গায়ে আঘাত করবা না। মুখের শাসন, কেন তুমি এমন করো, একটু এভাবে করলে হয় না, তুমি কি ভুলে গেছো? এইরকম মিষ্টি মিষ্টি কথা বলবেন, মাঝে মাঝে বলবেন তরকারি লবণ কম, বলবেন আজকে মনে হয় মনটা অন্যদিকে ছিল, এই জন্য আমার কাছে লবণটা কম মনে হচ্ছে, তুমি একটু টেস্ট করে দেখো। স্বামী খুশি হয়ে যাবে, স্ত্রী খুশি হয়ে যাবে। কি সুন্দর ব্যবহার। বাইরে থেকে কিছু গিফট নিয়ে আসবেন। ম্যারেজ ডে, যেই দিন আপনাদের বিয়ে হয়েছিল, একটু ফুল নিয়ে আসবেন। বাজার থেকে আসার সময় যদি ঘরে মেয়ে থাকে, মেয়ের জন্য ফুল নিয়ে আসবেন। আগে যদি এমনটা না করতেন, এখন আপনি করবেন। বাচ্চাদের জন্য সামান্য কিছু নিয়ে আসবেন, আল্লাহ তাআলা বরকত দিবে। কারণ রিজিক আপনার হাতে নয়, রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ তাআলা। এই যে আজকে আপনারা জালসায় আসছেন, এখানে দান করতেছেন, এখানে সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা অন্য দিক থেকে আপনার রিজিকে বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। মিশরে আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ জালুন্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনি চটিয়াল ময়দানে হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রচন্ড পানি পিপাসা লেগেছে, আর দেখতে পেলেন বহুদূর যাওয়ার পর একটা ইন্দিরা চিনেন? কুয়া, কূপ, একটা কূপ।
এই কূপ দেখে তিনি চিন্তা করলেন এখান থেকে একটু পানি তিনি উঠাবেন, পানি তিনি খাবেন, কিন্তু তার কাছে রশি নাই, তার কাছে বালতি নাই, কেমনে তিনি এখান থেকে পানি উঠাবেন? চিন্তা ভাবনা করছেন। আর এমন সময় পাশেই দেখতে পেলেন ছোট্ট ভাঙাচোরা একটা ঘর দেখা যায়। এই ঘরের এক পার্শ্ব থেকে একটা কিশোরী মেয়ে, এই মেয়েটা বলছে, বাবা আপনি কেন এত পেরেশান হচ্ছেন? বলে, মা একটু রশি দাও, বালতি দাও, কূপের ভিতর থেকে পানি উঠিয়ে তারপরে আমি পানি খাবো। কিসের ভিতর থেকে? কি উঠাবে? কি নাই? আর কি নাই? ঠিক আছে, আপনারা আমার কথা শুনছেন। আমাকে একটা বালতি দাও না, আমাকে একটু রশি দাও, আমি পানি উঠাবো। গভীর মনোযোগ দাও বাবা। এই কথা বলার পর ওই মেয়েটা শুধুমাত্র মুখ থেকে একটু লালা লালা লালা, বুঝেন, একটু থুতু, একটু লালা, এই লালাটা কূপের ভিতরে ফেলে দিয়েছে মেয়েটা। কূপের ভিতরে লালা দেওয়ার পর, মাশাআল্লাহ, ওনারা বাইরে থেকে এসে এসে বসছেন, বসুন, ভালো লাগবে, একটু পরে দোয়া করব। কূপের ভিতরে লালা দেওয়ার পর, থুতু দেওয়ার পর, এবারে কূপের ভেতর থেকে পানি উথলে উথলে উপরের দিকে উঠছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জালন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ব্যাপারটা কি? বালতি ছাড়া, রশি ছাড়া কেমনে পানি উপরের দিকে পড়তেছে? মেয়েটা বলতেছে, আপনি পানি তাড়াতাড়ি খেয়ে নেন, আপনার সঙ্গে যে বোতল আছে বোতলগুলো ভরে নেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মেয়ে, এই মেয়েটা থুতু দিয়েছে ইন্দিরায়, কুয়া, এর ভেতরে পানি উপচে 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 পড়ছে। ওমা, ব্যাপার কি? এত পানি কোত্থেকে? এতক্ষণ পানি নিচে, বালতি লাগবে, রশি লাগবে। এই কথা বলার পর আব্দুল্লাহ জালন্দি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, তাহলে তুমি দুরূদ শরীফ পড়ো। কতবার? প্রতিদিন 300 বারের উপরে আমি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। অথচ আজকে আপনি নামাজের ভিতরে পড়েছেন, নামাজের ভিতরে আপনি পড়েছেন, কিন্তু অনেকে তো নামাজ আজকে পড়েন নাই, জালসাতে এসে। মিশরের ঘটনা, মিশর আমি গিয়েছি, এবং যেই পানিতে নবী মুসা কালিমুল্লাহকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা এই চোখ দিয়ে আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, ফেরাউনের লাশ আমি দেখেছি। আল্লাহু আকবার বলেন। যেই ফেরাউন নিজেকে খোদা বলে ডেকেছিল, সেই ফেরাউন এইভাবে হাত মেলে আজও আছে, লাশ মমি করা ফেরাউনের। আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার ভেতর থেকে পানি দিচ্ছেন। আব্দুল্লাহ জালন্দি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, কেমনে পানি উঠলো আমি বুঝলাম না, কি করলা? খালি একটু থুতু দিলা। বলে, থুতু এমনি দেই নাই তো, কি আমল করো? বলে, আমি প্রতিদিন অন্তত 300 বারের অধিক আমি নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেছেন, আমি বলি নাই, আপনারা। তাহলে এবার জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সেই নবীর উপরে দুরূদ পড়ুন। এই জিদটা, এটাকে হয়তো দুরূদ, না হলে কালেমা, না হলে জিকির, এটা দিয়ে আপনি এটাকে তাজা রাখুন। সুবহানাল্লাহ বলেন। কারণ বাবা, মানুষ যখন কথা বলে নিজের ইচ্ছায় কথা বলতে পারে না। কথা বলার জন্য একটা ইচ্ছা তার মাথার ভেতরে আল্লাহ তাআলা দেন। এটা উৎপত্তি হয় পাকস্থলী থেকে, এই জায়গা থেকে। আর পাকস্থলী এমন একটা জায়গা, পানি খাচ্ছেন, পানি একদিকে চলে যাচ্ছে, ভাত খাচ্ছেন, সেটা একদিকে চলে যাচ্ছে, ঠিক না? আপনি পানি খাচ্ছেন, এটা একদিকে চলে যাচ্ছে, আপনি ভাত খাচ্ছেন, এটা একদিকে চলে যাচ্ছে, এক একটা এক এক দিকে চলে যাচ্ছে। সব এই জায়গায় আলাদা আলাদা আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এরপরে একটা আপনার ইউরিন হচ্ছে, আর একটা স্টুল হচ্ছে, একটা পেশাব হচ্ছে, আরেকটা পায়খানা হচ্ছে। ওটা ঠিক কিনা? পেশাব যদি বন্ধ হয়ে যায়,
সন্ধ্যার সময় খেয়েছেন, সকালবেলা আর পেশাব হয় না, বিপদ না? মুসিবত। পায়খানা বন্ধ, পেশাব বন্ধ, ডাক্তার বাবুর কাছে জলদি তুমি যাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই পেশাব, মানুষের পায়খানা, মানুষের কান, মানুষের চোখ, মানুষের জিভ, মানুষের নাক, আল্লাহ তাআলা সব তিনি ঠিক রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, এর বিনিময়ে 5 বার আমার ঘর মসজিদে আসো। কথা ঠিক কিনা? আর পৃথিবীর সর্বপ্রথম গ্র্যান্ড মসজিদ, বড় মসজিদ হলো কাবা, মক্কা, যেখানে আল্লাহ আমাকে 43 বার নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই কাবাঘর নির্মাণ করার পরে যেই পাথরগুলো বেশি হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিয়ে দোয়া করতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। 2-4-5 জন বলছেন আল্লাহু আকবার। যত বলবেন ঈমান তাজা হবে, আপনার আওয়াজ আরশে আজিমে যাবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, ঈমানটা তাজা করুন। যত আল্লাহকে ডাকবেন, আল্লাহর ভালোবাসা মহব্বত এই জায়গায় আসবে। যত নবীর দুরূদ পড়বেন, নবীজির মহব্বত এই জায়গায় আসবে। নবীজি আপনাকে কাছে টেনে নেবেন, হাত ধরে, আয় আয় আমার সামনে আয়। সুবহানাল্লাহ বলেন। আমার সামনে আসো। এমনও হবে ঘুমের ঘরে, স্বপ্নে এই চোখে আপনি নবীজিকে দেখে ফেলবেন। তখন দেখবেন আর অন্য কিছু ভালো লাগে না, শুধু মসজিদ, মাদ্রাসা, মা, বাবা, কোরআন, সুন্নাহ, জিকির, দুরুদ, মিসওয়াক, টুপি, দাড়ি, এগুলো ভালো লাগে। গুনাহ, ঘৃণা, গুনাহ, ঘৃণা, ঘৃণা বুঝেন? হ্যাঁ, অপছন্দ, ভাল লাগে না। আর এখন একটার পর একটা ভাইরাল করে, এখান থেকে লোড করে নেয়, এটা দেখে সেটা দেখে। এই চোখ আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক না? চোখ আল্লাহর নিয়ামত। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আমি কি তোমার চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাকে 2টা চোখ দিয়েছি। আমি চাইলে এই চোখ তোমাকে নাও দিতে পারতাম, আমি চাইলে চোখ 2টা বগলের নিচে দিতে পারতাম, আমি চাইলে চোখ 2টা পিছনে দিতে পারতাম, আমি চাইলে তোমার চোখকে আমি একেবারে ছোট করে দিতে পারতাম, ঠিক না? কিন্তু আপনি দেখেছেন আপনার চোখ কত সুন্দর, আপনার ভ্রুগুলো কত সুন্দর। কে দিয়েছে? কে করেছেন? আল্লাহ। চশমা ছাড়া আপনি কোরআন পড়তে পারেন। এই চোখ দিয়ে কোরআনের দিকে দেখবেন, মায়ের দিকে দেখবেন, বাইতুল্লাহর দিকে দেখবেন, আলেমের দিকে দেখবেন, আল্লাহ চোখের জ্যোতি বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা এই নবীর উম্মত করে আমাদেরকে তিনি দুনিয়ার মাঝখানে পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেন, কানা হায়াতি উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70। কত? কি বয়স? কার? আমাদের। হ্যাঁ, ঠিক বলেছেন, বয়স হবে 60 থেকে 70। কিন্তু এই 60 থেকে 70 এটা শোনার পরে সাহাবীরা থুতনির নিচে হাত দিয়েছেন, গালের নিচে হাত দিয়েছেন। কি টেনশন করো কেন? কি হয়েছে? শেষ, মাত্র 60 থেকে 70 জীবনের গল্প এখানেই শেষ। আল্লাহর হাবিব বলেন, শোনো, এই 60 থেকে 70 বছরের ভিতরে 10 বছর, 12 বছর, 14 বছর পরে তুমি শাবালক হয়েছো। এই শাবালক হওয়ার পর থেকে তুমি শবে কদর পাবা। এক একটা শবে কদর 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দেবেন। কারণ শবে কদর অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, অন্য কোন নবীর উম্মতকে শবে কদর দেওয়া হয় নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর
সালাম। শবে কদর বছরে কতদিন আসে? মারহাবা। বছরে কয়বার? রমজান মাস, লাইলাতুল কদর, শবে কদর রমজান মাসে শেষ দশকে বেজুর রাত্রের ভিতরে যে কোনো একটা রাত, 21, 23, 25, 27, 29। তবে অনেক সাহাবীরা বলেছেন যে শবে কদর হলো 27 তারিখে। সুবহানাল্লাহ বলেন। তবে কনফার্ম করে পাওয়ার জন্য 21, 23, 25, 27, 29 এই 5টা রাত আপনাকে বেজুর রাত আপনাকে জেগে থাকতে হবে। এই শবে কদরে এক রাত ইবাদত করবেন, 83 বছর 4 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলের অ্যাকাউন্টসে জমা করে দেবেন।